ভার্চুয়ালি নয়, গুমের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরেই হাজির হতে হবে। আসামিদের ভার্চুয়াল হাজিরের আবেদনে সম্মতি না দিয়ে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বলেন, আইন সবার জন্য সমান। পরে আবেদন শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল ১। এছাড়া শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। এছাড়া এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী ZI খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেরিয়ে আসে আয়নাঘরের খবর। জানা যায়, শেখ হাসিনার শাসনামলে ভিন্ন মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে র্যাবের TFI সেল ও DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC-তে গুম করে নির্মম নির্যাতনের তথ্য। গত ৮ অক্টোবর গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার সকালে গুমের ২ মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির শুরুতে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বিচারপতিদের ছবি ও আপত্তিকর মন্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল, এটা ট্রাইব্যুনালের নজরে এসছে। কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তার ফোনে নানান ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, গালাগালি করা হচ্ছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, BTRC চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে। গুমের মামলায় গ্রেফতার সেনা সদস্যদের ভার্চুয়াল হাজিরার আবেদন জানান তাদের আইনজীবীরা। ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি আবেদনটি শুনানিরও দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরেই হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা TFI এবং আরেকটা JIC রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিন পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়। সিনিয়র আইনজীবী ZI খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের আবেদন জানালে তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। এদিকে জিজ্ঞাসাবাদের সময় আসামিদের সাথে আইনজীবী থাকার আবেদন জানান গুমের মামলার আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবী। তবে এমন কোনো বিধান নেই বলে আদালতকে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।